এই নাও, তোমার ব্যাগ রেডি করে দিয়েছি। আচ্ছা, তুমি এত দেরি কেন পড়ো? তোমার অফিস যেতেও তো দেরি হয়ে যাবে। একটু সকাল সকাল ঘুম থেকে তো উঠলেই পারো। আরে বাবা, আমার হয়ে গেছি। এই না, সরলা, আজ আমার অফিসে কাজ কর। আজকে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে তোমাকে ঘুরতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। বাপ, আজকে তোমার কিন্তু বেশি হট লাগছে, মনে হচ্ছে এক্ষুনি কামড়ে খায়। তাই বুঝি? আমাকে কি কামড়ে খাওয়ার জিনিস করে হচ্ছে? না, কামড়ে খাওয়ার জিনিস না, তবে যেভাবে খাওয়ার জিনিস একটু সেরা টুকরে খায়। আজ এই অব্দি থাক, বাকিটা পরে হবে। সবটা আমার এক্ষুনি চাই। সবটা এক্ষুনি চাই বললে হবে না। তুমি এখন যাও, আমার স্বামী চলে আসবে। আমার স্বামী অফিস যাওয়ার সময় বলে গেছে আজ তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে ঘুরতে যাবে। বাহ, আজকাল দেখছি তোমার স্বামীর জন্য দরদ একটু বেশি উঠলে ওঠাচ্ছে। ওর স্বামীর সাথে ঘুরতে যাবে, তাহলে আমি? আরে বাবা, তুমি এত রাগ করছো কেন? ও আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছে, আমি তো যাবো বলিনি। আমি তো শুধু যাব তোমার সঙ্গে। আমি তোমার স্বামী? ওটা নিয়ে তুমি কিছু ভেবো না, ওটা আমি ঠিক ম্যানেজ করে নেব। আর তুমি এখন যাও, নাহলে যখন তখন একটা বিপদ ঘটে যাবে। চলে তো যাবো, তার আগে আমার পাউন্ডটা দিয়ে দাও। ওকে, বাই। দরজা খোলা আছে। আরে নাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে তো। টেবিল বুক করে এসেছি। এই বলছি, শোনো না, আমার না শরীরটা কেমন কেমন করছে। এক কাজ করো, তুমি একাই চলে যাও। হঠাৎ আমার কি হলো? তাহলে চলো ডাক্তারের কাছে নিয়ে যায়। না না, একটু রেস্ট নিলেই আমার শরীরটা ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি যেখানে যেতে চাইছো সেখানেই যাও। তোমাদের সাথে যাওয়ার কোনো মানেই হয় না। তার চেয়ে বরং আমি টেবিল বুক ক্যান্সেল করে দিচ্ছি। আরে না না, তা বললে হয় নাকি? এক কাজ করো, তুমি যাও আর তোমার সঙ্গে কোনো একটা বন্ধুকে নিয়ে যাও। আর ফেরার সময় আমার জন্য একটু মোমো নিয়ে আসবে। তোমার কোনো অসুবিধা হবে না তো? না না, আমার কোনো অসুবিধা হবে না। তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক আছে, আমি ওর ড্রেসটা চেঞ্জ করে তবে বেরোচ্ছি। ওকে। তোমার সঙ্গে ঘুরতে বেরিয়ে তো তোমার কথা মতোই চলে এলা। আরে আমরা দুজন দুজনের যখন এতটা ভালোবাসি, তো আমাদের বিয়েটা করতে আপত্তি কোথায়? আর তার জন্যই তো তোমাকে আমি নিয়ে নিয়ে চলে আসতাম। দুটো দিন বন্ধুর বাড়িতে থেকে তারপর তোমাকে বিয়ে করে আমি আমার নিজের বাড়িতে নিয়ে চলে যাব। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আর তোমাকে ছাড়া বেঁচে থাকাটা আমার কাছে অসম্ভব একটা ব্যাপার। লক্ষ্মী, 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 এত রাতে কোথায় গেল? এত রাত হয়ে গেল, এখনো পর্যন্ত এলো না। এত রাতে কেউ কোথাও থাকে? আমি একটু ফোন করে দেখি। এই, তুমি আমার কাছে ফোন করেছো কেন? আর তুমি আমার কাছে কখনো ফোন করবে না। আমার কাছে ফোন করার অধিকার তুমি হারিয়েছো। এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতে হবে না, তোমার কোনো কিছু বোঝার দরকারই নেই। শোনো, আমি এখনো অন্য কারোর বউ হতে চলেছি। আর
আমরা দুজন এখন একই সঙ্গে একই রুমে একই বেডের ওপর আছি। বিশ্বাস যদি না হয় তাহলে ভিডিও কল করছি, রিসিভ করো। ভিডিও কল করার কোনো দরকার নেই। তুমি কেন করলে আমার সঙ্গে এটা বলো? তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে 4 বছর। এই 4 বছরে তুমি আমাকে কি দিয়েছো? কিচ্ছু কিনে দাওনি। না কিনে দিয়েছো ভালো পোশাক, না কিনে দিয়েছো রূপচর্চার জিনিস। শোনো, আমি এখন ফোনটা রাখছি। আমাকে আর কোনোদিনও ফোন করে যোগাযোগ করার চেষ্টা করো না। রাখলাম। রাহুল, এটা তুমি কাকে সঙ্গে করে এনেছো? আরে তোমার সাথে তো পরিচয় করানোই হয়নি। এ হলো আমার গার্লফ্রেন্ড রনিতা, আর রনিতা এ হলো আমার রক্ষিতা। ওর নাম নাকি লক্ষ্মী। রাহুল, এটা তুমি কি বললে? আমি তোমার রক্ষিতা? আজ আমি 3 মাস ধরে তোমাকে ভালোবেসে এখানে আছি। তুমি আজ নয় কাল, কাল নয় পরশু বিয়ে করবে করবে বলে তিনটে মাস চাপিয়ে দিলে। তবু আমি কিচ্ছু বলিনি, আর তুমি আজ আমাকে রক্ষিতা করলে? হ্যাঁ রক্ষিতা, রক্ষিতা নয় তো কি, বিয়ে তো করবো না ওকে, আর সেটা আবার আজই। দেইমর, ওকে বিশ্বাস করে আমি ভুল করেছি। বুঝতেই যখন পেরেছিস দাঁড়িয়ে আছিস কেন? বেশি যা আমার চোখের সামনে থেকে। আর আমার যা শার্ট মেটানো ছিল সেটা তো বিয়েতেই নিয়েছি ওই 3 মাসে। এখনো দাঁড়িয়েছিস কেন? এনেছি আমার চোখের সামনে থেকে। আমাকে তুমি ক্ষমা করে দাও স্যার। আমি তোমাকে অনেক দুঃখ কোথাও পাইনি। তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। এই নাও ডিভোর্স পেপার, এটা সাইন করে দিই। ডিভোর্স পেপার? আমি ভুল করেছি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি ওকে একটা সুযোগ দাও। ওখানে আমার সাইন করা আছে, তুমিও সাইনটা করে দিও। আমি এখন বুঝতে পারছি আমাকে তোমার থেকে বেশি কেউ ভালোবাসতে পারে না। আমি যে ভুল করেছি সেই ভুলের কোনো ক্ষমা হয় না। তাও তোমাকে বলছি, আমাকে ক্ষমা করে তুমি তোমার সংসারে প্লিজ ফিরিয়ে না। তুমিও শুধু শুধু সিন ক্রিয়েট করছো। আমাকে ছেড়ে দাও বলছি। না, তুমি যতক্ষণ না আমাকে ক্ষমা করবে ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। বন্ধ করো এসব নাটক, বন্ধ করো। এসব নাটক আমি অনেক দেখেছি, আর দেখতে চাই না এসব নাটক। ধরো তোমাকে আমি ক্ষমা করে দিয়ে আমি সংসারে ফিরিয়ে নিয়ে গেলাম, কিন্তু তোমার গায়ে তো অন্য পুরুষের গন্ধ। আমি তোমাকে যখনই দেখবো তখনই তোমার মনে পড়ে যাবে তুমি আমাকে ধোকা দিয়ে ছেড়ে গিয়ে অন্য পর পুরুষের সাথে একই বিছানায় রাক্কা দিয়েছো। আর সেই পুরুষ তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে স্পর্শ করেছে। অভাবের কারণে কেউ যদি পতিতালয়ে যায় দেহ ব্যবসা করতে, তাকে ফিরিয়ে নিয়ে এসে বিয়ে করে সংসার করা যায়, কিন্তু যে স্বভাবের পতিতা তার সাথে রাগ কাটানো যায়, সংসার করা যায় না। আমি তোমার সঙ্গে কি করে সংসার করব? ধরো আমি অফিসে গেলাম, আমার তো মনে হতেই পারে হয়তো আমার বউ আমারই বিছানায় অন্য পরপুরুষের সাথে শুয়ে আছে। আমি এসব মানসিক অশান্তি নিয়ে তোমার সাথে সংসার করতে পারবো না। একটা পুরুষের ভালোবাসা যতটা ভালো আর ঘৃণা তার থেকেও খাল। তোমার নাম লক্ষ্মী না হয়ে অলক্ষ্মী হওয়া উচিত ছিল। হ্যাঁ, আমাকে অফিসে যেতে দাও, আর আমি অফিস থেকে এসে যেন তোমাকে না দেখি। সাহেব সাহেব সাহেব